আমি গুনাহগার স্কুলে 2-1 দিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশ কম করে লাইছি যে ইচ্ছা করার কোনো সময় উচিত হয়েছে না। আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি। আমার মনে হয় না বর্তমান পৃথিবী ইলা কোনো উস্তাদ আছেন যে উস্তাদ কুরআন শরীফের এত লক্ষ লক্ষ ছাত্র আছে। আল্লাহ চলে যাবে কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্র উস্তাদ বানাইছে। আমার ভাই হলে ইন্ডিয়াতে আমি গুনাহগারে কয়েক হাজার মানুষ পাইছি চলে যাবে কুরআন শরীফের ছাত্র। আল্লাহ আমাদের কুরআন শরীফের মর্যাদা রক্ষা করতে শোনার তৌফিক দিতে হবে। আর যদি যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, সত্যিকার অর্থে রক্ষা আমরা মান বাড়বো না, মাতকা বাড়বো না। আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ, আমি আমার বাইটাই করেছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা সান্ত্বনা আইছে। আমরা যে হক এক সিলসিলার রসিদ দরিয়ে আছে এখানে আজকে আমি বুঝতে পারছি। কারণ ও আমার কথাগুলোর মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর চলে, বিশেষ করে আমার উস্তাদ যখন পর্যন্ত ফোন দিয়ে আমার বহু কথাবার্তা বলতেছিল। আর আমি শ্রদ্ধার সাথে এখানটা আমি মানিয়েও নিছি যে আল্লাহ কি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়ে আল্লাহ যেন এমন কোনো কথা পাইনি। আল্লাহর কাছে আমি তৌফিক দিতেছি। আমি গুনাহগার স্কুলে 2-1 দিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশ কম করে লাইছি যে ইচ্ছা করার কোনো সময় উচিত হয়েছে না। আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি। শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতা, আপনারাও আমার লাগে দোয়া করেন যেন। আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি। আল্লাহ আমি গুনাহগারের মাফ করতাম, কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা। যদিও আমি রাজশব্দটা বুঝাইতে চাইছিলাম ওখানে যে আল্লাহ রসুলের সাহাবী এরকম শক্ত মনের এক মানুষ আসতাম যে কোনো কথা মারতে, যে কোনো বিষয় করতে সেগুলো পরোয়া করতাম না, এমন মানুষ আসতাম। কিন্তু ইসলামের পক্ষে আমার বাদে আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর ইজ্জতে, ইসলামের ইজ্জতে, কুরআনের মানে কুরআনের ইজ্জতে আল্লাহ তাআলা এমন এক মানুষ বানাইছে। একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী, এমন দিক থেকে শক্তিশালী বলতে ইসলামের দিকে আল্লাহ তাআলা এত উপরে উঠাইছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো জবান চাপতা প্রায় সময় দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার জবানের উপরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা আছে। সুবহানাল্লাহ, এত শক্তিশালী কথাবার্তা বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাই যখন বন্ধু, আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ, আমি আমার বাইটাই করেছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা সান্ত্বনা আইছে। আমরা যে হক এক সিলসিলার রসিদ দরিয়ে আছে এখানে আজকে আমি বুঝতে পারছি। কারণ ও আমার কথাগুলোর মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর চলে, বিশেষ করে আমার উস্তাদ যখন পর্যন্ত ফোন দিয়ে আমার বহু কথাবার্তা বলতেছিল। আর আমি শ্রদ্ধার সাথে এখানটা আমি মানিয়েও নিছি যে আল্লাহ কি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়ে আল্লাহ যেন এমন কোনো কথা পাইনি। আল্লাহর কাছে আমি তৌফিক দিতেছি। ভাই হল ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোনো ভাই নাই। আমরা সাবগুলার রসিদ ধরা মানুষ সত্যি করে করি না। আমরা জীবনে কোনোদিন কোনো সাহাবীর ইজ্জতটা নিয়ে আমার তার সাহস করি না তো পা। বরং আপনারা আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অন্য বক্তব্য আছে হলেন জানেন, খালি উমর না, হযরত সাহাবায়ে কিরামের মাইনের অনেক বক্তব্য আমি গুনাহগার আছে। চেষ্টা করি যত বিজ্ঞানরা যত জানিয়া এরা শান কি আল্লাহ বাড়াই চলে তুলিয়া ধরে। কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহর তারা ওলা খুশ করছেন, তারা খানফাজ দিয়ে আল্লাহর তারা যেভাবে খুশ করছে আল্লাহ আল্লাহ তারা খানফাজের উপরে খুশি হয়েছে। জুড়ে পড়ছে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হইল কুরআন সুন্নাহর মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কোনো বাচ্চা লেখাপড়া করে, এগুলো যদি কুরআনের আলোয় যদি আলোকিত, এই বাচ্চাটা যদি হাদিসের আলোয় আলোকিত, সত্যি করে হোক আল্লাহ তার মান বাড়াইব না কমাইব? বাড়াইব না। আজকে হোক এক ফুল চল্লিশা
এই বাংলাদেশে তো আরো লক্ষ কোটি মানুষ আছে, ইলা বেঠাই না আসলা লাগে, আসলা তো আরো আছে, কিন্তু চলে যাবে আল্লাহ কুরআন হাদিসের উসিলা, কুরআন শরীফের ইজ্জত, আল্লাহর ওলিদের সারা জীবন কুরআন শরীফের লালন করিয়া গেছে, এর ইজ্জতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর তুমি আপনি বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে? বর্তমান পৃথিবীর জমিন কোন আলিমর করে শামসুল উলামা শব্দ নাই। এক ব্যক্তি আলিম হলোর বা উলামা হলোর সূর্য, এক ব্যক্তি। আমার মনে হয় না বর্তমান পৃথিবী ইলা কোন উস্তাদ আছেন যে উস্তাদ কুরআন শরীফের এত লক্ষ লক্ষ ছাত্র আছে। আল্লাহ চলে যাবে কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্র উস্তাদ বানাই। আমার ভাই হলে ইন্ডিয়াতে আমি কিভাবে কয়েক হাজার মানুষ পাইছি চলে যাবে কুরআন শরীফের ছাত্র। আল্লাহ আমরা যদি কুরআন শরীফের মর্যাদা রক্ষা করতে শোনার তৌফিক দিতে পারি, আর যদি এখানে যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, সত্যিকার অর্থে রক্ষা আমরা মান বাড়বো না, মাতকা বাড়বো না। একবার নবীকে বলবেন তোমরা সাইর কারণে কুরআন শরীফের উসিলে কিয়ামতের ময়দানে আমার উম্মত কুরআন শরীফের কাছে সাইর দিল মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাত, দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাত, তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাত, চার নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হল জান্নাত। বড় করে বলছি সুবহানাল্লাহ। আপনারা কুরআন শরীফের শিক্ষক যদি ওইটা পারেন জান্নাতুল ওইবার আসা, ছাত্র মানতে পারেন জান্নাতুল ওইবার আসা। যদি মনে করেন বলে ছাত্র হইতাম পারছি না, উস্তাদ হইতাম পারছি না, এই মাদ্রাসাত কুরআন পড়াই, এই মাহফিলে আমিও করতে কুরআন শরীফ পড়ছে, আপনারা শুনছেন। ও যে শূন্যওয়ালার ভিতরে বসছে ইচ্ছা ছাত্রের লদিন দিছে, বাচ্চা করে তিলাওয়াত করছে, আপনি শুনছেন। ও খাতিরে আসরের দিন আল্লাহ জান্নাতি না। যদি কেন সম্ভব না হয় তো দিল তো কুরআন শরীফের মহব্বত করতে, যদি মহব্বত করতে হয় বিশ্বাস না করলেন অবশ্যই না আপনার জান্নাত। কুরআন শরীফে কিলা মহব্বত করতে, কুরআন শরীফের মাদ্রাসায় মহব্বত করো, কুরআন শরীফের একজন খাদিমরে মহব্বত করো, কুরআন শরীফের একটা বাচ্চারে মহব্বত করো, কুরআন শরীফের বাগানের মাঝে আপনি একটা টেকা দিয়া মহব্বত দেখাইছেন, দিন দিয়ে মহব্বত দেখাইছেন, লজিঙ্গর বাচ্চাইন করে খাবাইয়া মহব্বত দেখাইছেন, কুরআন শরীফের খাদিম উস্তাদ আপনারে আপনি মহব্বত দেখাইছেন, দুই আপনি কুরআন শরীফে মহব্বত দেখা দিয়েছেন। এর উসিলা আল্লাহ আসরের দিন আহলে কুরআনের মধ্যে জান্নাত দিবেন। বড় করে সুবহানাল্লাহ।